হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো থাকবে। আজ এই যে আমাদের বাড়িতে গোবি মঞ্জুরি বানানো হচ্ছে। প্রথমে ফুলকপিটাকে ভালো করে কেটে হলুদ আর নমক দিয়ে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিলাম। তারপরে এই যে এখানে রাখলাম, ওখানে ময়দা, কর্নফ্লোর পাউডার, আদা আর রসুনের পেস্ট আর চিলি পাউডার একটু, নমক দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখলাম। 5-10 মিনিট মাখিয়ে রাখলেই চলবে। তারপর এই যে কড়াই দিলাম, এই যে কড়াইতে ভাজা হচ্ছে। এগুলি ভাজা হয়ে গেছে। আর এই যে সেকেন্ড ব্যাচটা দেওয়া হয়েছে, এইগুলি ভাজা হয়ে যাওয়ার পরে আর মিক্স করব। এই যে কিছুটা পেঁয়াজ কুচি কুচি কেটে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ একটু বড় সাইজের করে কেটে রেখেছি। এবার কাঁচা লঙ্কা কিছুটা কেটে নিয়েছি, 3-4টা, আর রসুন কয়েকটা কেটে নিয়েছি ছোট ছোট কলিগুলো, আর ধনেপাতা কুচি করে রেখেছি। এবার এই যে টমেটো সস নিয়ে নিয়েছি, আর গ্রিন চিলি সস নিয়েছি, আর সোয়া সস নিয়েছি। এই যে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়েছিলাম, তারপরে ওই পেঁয়াজ কাটাগুলো, রসুন কাটাগুলো আর লঙ্কা দিয়ে কিছুটা টাইম ভেজে নিলাম। এই যে গোলমরিচের গুঁড়ো দিলাম, সোয়া সস দিলাম, গ্রিন চিলির সস দিলাম, টমেটো সস দেওয়া হলো, একটা ছোট্ট গিনা বাটিতে কিছুটা 2 চামচ মতো কর্নফ্লোর পাউডার জলের সাথে গুলিয়ে রেখেছিলাম, ওটাও ডাললাম। ধনেপাতা দেওয়া হলো। তারপরে ওই গোবিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে মিক্স করে দেওয়া হলো। দোকানে লাল রঙের একটা কালার মেশায়, ওই জন্য ওইগুলো খুব লাল দেখা যায়, কিন্তু আমরা বাড়িতে খাওয়ার জন্য ওই কালার মিক্স করি না, যা খালি সসগুলির ইউজ করেছি। এবার সার্ভ করলে হলো। এই যে গোবি মঞ্জুরি প্লেটে প্লেটে নেওয়া হয়ে গেছে। এখন তোমাদেরকে নিমন্ত্রণ করছি, যে যে খাবে চলে এসো।